নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দিনটা শুরু করলাম, নিজে একদম ফ্রেশ হয়ে মুখ চোখটা ধুয়ে নিচ্ছি। তো সবাই আশা করি খুবই ভালো আছেন। তো আমিও নিজের দিনটা শুরু করলাম। তো তারপরে মুখ চোখটা ধুয়েই চলে গেলাম ছাদে। তো আজ যেহেতু শনিবার, মানে অরিত্রের স্কুল বন্ধ থাকে, তো 2 দিন ছুটি থাকে, শনিবার রোববার 2 দিন। তো তারপরে ও এখন ঘুমোচ্ছে। তো সেই জন্যই ভাবলাম গাছে একটু ছাদে গিয়ে একটু জলটা দিয়ে আসি। তো এই গাছগুলোকে একদমই জল দেওয়া হয়নি, গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো ওই গাছটাতে একটা খুব সুন্দর ফুল হয়েছে, সাদা সাদা রঙের। তো তারপর ছাদ থেকে এসে এখানে সারা রাত আমি আঙ্গুর কিশমিশ সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন একদম আঙ্গুরের মতো হয়ে গেছে, একদম টপা টপা হয়ে গেছে পুরো। তো সেটাই এখন খেয়ে নেব। তো আমি যে জলটা ভিজিয়ে রাখি সেই জলটাও কিন্তু আমি খেয়ে নিই, তারপরে আঙ্গুরটা খেয়ে নিই। তারপরে চলে এলাম রান্নাঘরে চা করতে। তো এখন শাশুড়ি মা, বড়মশাই সবাই উঠে গেছেন, তো তাদের জন্য চাটা বসিয়ে দিচ্ছে। তো এবার আমিও চাটা খেয়ে নেব। সকালবেলা সত্যি চা না খেলে একদমই ফ্রেশ লাগে না, যেটা কোথায় যেন মাথাটা একদম ঝিমঝিম করতে থাকে। তো আমি একটু চাটা খেয়ে নিলাম। তো আমার এইখানটায় বসে চাটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িটা তো একদমই রাস্তার পাড়ে, তো আমার মনে হয় একটু রাস্তাটা গাড়ি দেখে চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে বিস্কুটটা খেলাম, এটা ভীষণ টেস্টি ছিল, সেই জন্য এরকম করলাম। তো তারপরে অরিত্র উঠে গেছে। তো বললাম অরিত্র আজকে স্কুল বন্ধ, ছুটি, তো সেই জন্য ওকে মুখ চোখ ধুয়ে ওকে একটু কমপ্ল্যান খাইয়ে দিয়ে, তো তারপরে ওকে পড়তে বসিয়ে পড়লাম। পড়ছে, লিখছে। তো আজ যেহেতু শনিবার, ওর স্কুল নেই, তো সেই আমি পড়াচ্ছি, একটু একটু পড়ে নিচ্ছে। তো কিন্তু তারপরে ওকে পড়িয়ে ধরিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তো আজ বাড়িতে হবে ডিম। তো সেটাই মানে নুন হলুদ দিয়ে, আলু আছে ভেতরে, এখানে ভালো করে মেখে নিচ্ছি। তো এগুলোকে ভেজে নেব। তো আজ হবে এগ কারি। তো দেখুন কারিটা খেতেও যেমন টেস্ট হয়েছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছে। তো তারপরে রান্না হয়েছিল এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল হয়েছিল, আর হয়েছিল উচ্ছে ভাজা। তো তারপরে রান্নাবান্না সেরে তারপর যে কাজটা একদমই সংসারে পড়ে থাকে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। আমার তো রান্নার পরে রান্নাঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, যেন কোনো একটা কাজ বাকি থেকে যায়। তো আমি এবার গ্যাস ওভেনটাকে স্কচব্রাইট দিয়ে তো এখানে ভালো করে ডলে নিচ্ছি। তো একটু সার্ফ দিয়ে ভালো করে। তো এই কাজটা না করলেও আমার ভীষণ খারাপ লাগে, যে যতই হোক আমি এই কাজটা করে তারপরে কমপ্লিট করবো। তো তারপরে একটু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। তো দেখবেন ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেকেও ভীষণ ভালো লাগে, যে কাজগুলো যেন সমস্ত কমপ্লিট হয়েছে। তো তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার